আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা কথা বলবো গীবত নিয়ে। তো আমরা গীবত কাকে বলে অনেকেই জানি না। আমরা সবাই মনে করি এই গীবত হচ্ছে অন্যের পিছনে কোনো কিছু বলাকে গীবত বলে। তো আজকে আমরা গীবত সম্পর্কে ওই হাদিস দ্বারা স্পষ্টভাবে জানবো মৌলানা মুফতি আরিফ বিন হাবিবের বলে। তো আসুন শুনি প্রকৃত গীবত কাকে বলে এবং গীবত কি। তো চলুন আমরা এখন গীবতের সংখ্যাটা এবং আরিফ বিন হাবিবের স্পষ্ট দলিল দিই। আমরা কারো গীবত করব না। এখন প্রশ্ন হলো গীবত কাকে বলে? মুসলিম শরীফের 2589 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মাল গীবা। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবী ভালো জানেন গীবত কাকে বলে। এবার নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাইয়ের আমি ওনার এমন কিছু বলা যেটা উনি অপছন্দ করে। নবীজি বলেন এটাকে গীবত বলা হয়। সাহাবা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল। হুজুর, আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে? নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুল। তুমি যার ব্যাপারে বলো তার মধ্যে যদি এই দোষ থাকে, ফাকাত ইবতাবতা, তাহলেই তুমি গীবত করলা। আমি আবার বলছি, আমি ওনার নামে কিছু বলা যা উনি অপছন্দ করে, নবীজি বলেন এটা গীবত। এখন নবীজিকে পাল্টা সাহাবা প্রশ্ন করলেন, হুজুর, ওনার মাঝে যদি থাইকা থাকে এই অপরাধ যা আমি বলি, নবীজি কয় তার মাঝে থাকলেই তো গীবত। তার মাঝে যে অপরাধটা আছে এই অপরাধটা বলা, এই যে তুমি বললা সে অপছন্দ করবে, এটাই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুল। তোমার ভাইয়ের মধ্যে যদি ওইটা না থাকে, ফাকাত বাহাত্তা, তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন, আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলা, ওই ব্যক্তির মাঝে ওই অপরাধ থাকা, এটার নাম হলো কি? গীবত। আর অপরাধটা যদি না থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি? অপবাদ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আমরা শুনলাম আরিফ বিন হাবিব সুন্দরভাবে স্পষ্টভাবে দলিল ভিত্তিক দলিল সহ তারা প্রমাণ করে দিয়েছেন যে গীবত কাকে বলে। আসুন আমরা এই গীবত থেকে নিজেকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই গীবত থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমিন।